আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা আসলে কিভাবে প্রফেশনাল ভাবে আমরা আমাদের ফেসবুক পেজটা আমরা ক্রিয়েট করতে পারবো এবং সেই পেজ থেকে আমরা কিভাবে আর্ন করতে পারবো সেই মেথডটি আমি আজকে আপনাদের দেখিয়ে দেব। অর্থাৎ শুধুমাত্র ফেসবুক পেজ আমরা কিভাবে প্রফেশনাল ভাবে আমরা তৈরি করতে পারবো আমাদের মতো করে, অর্থাৎ আমরা যারা মানে ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করি, তা হচ্ছে আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই, তো অবশ্যই ইনকাম করার জন্য আমাদের প্রথমে একটা ফেসবুক পেজ মানে প্রয়োজন। তো ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ প্রয়োজন। তো সেই বিষয়টি আমরা আজকে দেখবো যে আসলে কিভাবে আমরা এটা খুব সহজে আমরা করতে পারি। তো আমরা এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে আমাদের চলে যেতে হবে। আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর তারপর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা অবশ্যই লগ ইন করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন, যদি না থাকে তা না হলে কিন্তু আপনারা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, আমরা আমাদের ফেসবুক পেজে আমরা চলে আসছি। তো এখন কাজ হচ্ছে যে আমরা একটি পেজ আমরা তৈরি করব। কিভাবে পেজটি আমরা তৈরি করব সেই মেথডটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই যে দেখুন পেজ নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পর তারপর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমাদের এই পেজের আন্ডারে যতগুলো পেজ আছে সেগুলো কিন্তু শো করবে। যেহেতু আমার এখানে বেশ কয়েকটা পেজ আছে সেগুলো এখানে শো করছে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা এখান থেকে আমরা একটা পেজ, নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করবো সেটা হচ্ছে। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ, এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর হচ্ছে এই পেজটি মানে কিভাবে হবে যে এটা পার্সোনাল প্রোফাইল নাকি আপনি পাবলিক পেজ করতে চাচ্ছেন। তাহলে আমরা যেহেতু পেজ করতে চাই তাহলে অবশ্যই আমরা পাবলিক পেজ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা কি করব যে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর তারপর দেখেন গেট স্টার্টেড, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আমাদের পেজের যে মানে আইকন সেখানে নিয়ে আসবে, ঠিক আছে, পেজের যে ক্যাটাগরি রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর তারপর হচ্ছে আপনাকে পেজ নেম এখানে দিতে হবে যে আপনি কি নামে পেজটা করতে চান। তো আমি চাচ্ছি টিচ জাহিদ। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই নামে আমি একটা নাম দিয়ে দিলাম যে টিচ জাহিদ হাসান, ঠিক আছে। সরি, তো আমি এরকম একটা নাম দিয়ে খুলতে চাচ্ছি সেই জন্য আমি নাম দিয়ে দিলাম। তারপর এখানে ক্যাটাগরি, কি ধরনের ক্যাটাগরি হবে বা আপনি যে পেজটা খুলছেন এটা কোন ক্যাটাগরির পেজ আপনি মানে ক্রিয়েট করতে চান, আপনি যে সার্ভিস গুলো দিতে চান বা যে ক্যাটাগরি পেজ খুলতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি এখানে দিতে পারি যে টিউটর টিচার্স। দেখেন এখানে আপনার এডুকেশন ওয়েবসাইট, তারপর পেজ, তারপর সায়েন্স অ্যান্ড টিচ, আমরা এটা দিতে পারি। তো আমরা আরো দিতে পারি আপনার যদি ব্লকের জন্য দেন তাহলে অবশ্যই এডুকেশন আপনারা দিতে পারে। এডুকেশন বিভিন্ন শিক্ষণীয় যে বিকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা দিতে পারেন। এডুকেশন রিসার্চ সেন্টার, তারপর দেখেন এখানে কি কি আছে, হাই স্কুল, মিডল স্কুল, আপনি এখানে দিতে পারেন আরো। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই ভিডিও ক্রিয়েটর, দেখি এটা আসে কিনা। গেমিং ভিডিও ক্রিয়েটর, শুধু ভিডিও ক্রিয়েটর আসে না, গেমিং ভিডিও ক্রিয়েটর আসে, কারণ এটা টিচার আমরা এটা দিয়ে দেবো, তিনটা দিয়ে দেবো।
সমস্যা না। ডিজিটাল ক্রিয়েটর আপনারা এই যে এটা দিয়ে দিতে পারেন। তো আমরা প্রিন্টটা দিয়ে দিয়েছি, আমাদের আর প্রয়োজন নেই। তারপর এখানে আপনাদের বাড়িটা আপনারা দিয়ে দিবেন, আপনাদের মনে ইচ্ছে মতো একটা বাড়ি দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি দিয়ে দিলাম ছোট্ট করে, বা আমরা দিতে পারি ওকে। তারপর আমরা ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর দেখেন আমাদের পেজটি কিন্তু অলরেডি মানে হয়ে গেছে। তারপর যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিতে পারেন, বা আপনি চাইলে আপনার ফেসবুক নামটাও, ফেসবুক যে লিঙ্ক সেটা আপনি দিতে পারেন। এখানে এসে আপনারা কি করবেন, আমরা যেহেতু বাংলাদেশে, বাংলাদেশটা আমরা সিলেক্ট করে নেব, বাংলাদেশ সিলেক্ট করে নেব। তারপর এখানে আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। ফোন নাম্বারটা দিয়ে দেবো। তারপর দেখেন আমাদের যেহেতু আগে ফেসবুক ক্লিক করা আছে সেই জন্য আমাদের সব ডিটেলস আমার নিয়ে নিয়েছে আর কি, নাম্বার দেওয়ার সাথে সাথে সব ডিটেলস নিয়ে নিয়েছে। তো আপনারা চাইলে এরকম ভাবে দিতে পারেন। তো প্রথমে কি দিবেন, প্রথমে আপনারা নাম্বার দিবেন, তারপর হচ্ছে যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন, আর তারপর এখানে সিলেক্ট করে নেবেন বাংলাদেশ, কান্ট্রি সিলেক্ট করে নেবেন, কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন, তারপর নাম্বার দিবেন, তারপর মেইল দিবেন, তারপর লোকেশন, আপনার যে লোকেশন সেটা দিবেন, আপনার সিটি বা টাউন নাম দিবেন, তারপর জিপ কোড দিবেন, যে আপনার যে সিটি জিপ কোড কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আওয়াজ অর্থাৎ কতদিন লাগবে আমি চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইজ যাবেন, সেজন্য আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর নেক্সট নেক্সট ক্লিক করার পর তারপর দেখুন যে আবার এখানে কি আছে যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচার পাওয়ার কিন্তু যেহেতু আমি এখনো তৈরি করিনি সেজন্য আমি এটা দিচ্ছি না, নেক্সট ক্লিক করবো। তারপর আপনার হোয়াটসঅ্যাপ যদি নাম্বার থাকে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিবেন। তবে দেওয়ার আগে অবশ্যই কান্ট্রি কোডটা চেঞ্জ করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, সেই জন্য এখানে কি করতে হবে, বাংলাদেশটা সেভ করে দিতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর এখানে যদি ক্লিক করে তাহলে দেখবেন যে আপনার এখানে কি একটা আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড নাম্বার আসবে। সো এই কোড নাম্বারটা সেখানে বসিয়ে দিলেই আপনার হোয়াটসঅ্যাপটা আপনার অ্যাড হয়ে যাবে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার একটা কোড আসছে, কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 7 এবার দেখেন কনফার্মে আমরা ক্লিক করব, তাহলে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এই যে আমার পেজে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, তারপর বলছি যে ইনভাইট ফ্রেন্ডস, যে আমার ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে ইনভাইট করার জন্য বলছি, আমি করছি না আপাতত। তারপর এখানে ক্লিক করব নেক্সটে, তারপর এখানে এসে দেখেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ, তাহলে আমি কি করতে পারি, আমি এটা অ্যালাউ করে দিতে পারি। তাই আমি এখানে ডানে ক্লিক করি, ঠিক আছে। এবার দেখেন আমার পেজটা কিন্তু মোটামুটি মানে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল, আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি চাই যে আমরা এরকম ভাবে কিন্তু আমরা সুন্দর একটা বিজনেস পেজ কিন্তু আমরা এরকম ভাবে ক্রিয়েট করতে পারি। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো আপনারা সুন্দরভাবে দিয়ে আপনারা এরকম একটা পেজ আপনি ক্রিয়েট করতে মানে ক্রিয়েট করতে পারেন। তো এখানে আরো অনেক বিষয় রয়েছে, আমরা কিভাবে পেজ সেট আপ করবো, আর কিভাবে পেজের সকল ইনফরমেশন অ্যাড করবো সেই নিয়ে আমরা অবশ্যই কালকে আরেকটি ভিডিও আমরা আমাদের পেজে আমরা দিয়ে দিব, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখতে পারেন, শিখতে পারে। সকলে ভালো থাকবে।